الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে জুমাদুসানির শেষ জুম্মায় আমাদেরকে মসজিদে উপস্থিত থাকার আল্লাহ তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু أنفسكم وأهليكم نارا الله أكبر আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, সাথে সাথে তোমাদের পরিবার, তোমাদের সন্তান সন্ততিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাসূল আরো বলেন, ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো ফরজ, পরিবারকে বাঁচানোর প্রচেষ্টা করা ফরজ। অনেক ফ্যামিলি আমরা আছি নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু সন্তান সন্ততির পরিবারের কোনো খবর নেই। এরকম পরিবার আছে কি নাই? আজকের আলোচনার বিষয় হচ্ছে সন্তান সন্ততির হক কি কি। আমরা সকলেই এই বিষয়টা অবগত আছি। আজকাল এলাকার মধ্যগুলোতে ওয়াজ মাহফিল যেগুলো হচ্ছে, সব জায়গায় যে ওয়াজ বেশি শোনা যায় সেখানে হলো, হুজুর আপনি আজকের আলোচনা করবেন সন্তানরা বর্তমান পিতামাতার খেদমত করে না, সন্তান পিতামাতার খেদমত করে না, আমাদের শত বিচার, কিন্তু অনেক পিতামাতা সন্তানের হক আদায় করে না। এটাতে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা যদি আমাদের সন্তানের হকগুলো যদি ঠিকভাবে আদায় করতাম, তাহলে সন্তানও আমাদের হকগুলো ঠিকভাবে আদায় করতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানের হকগুলো আগে জানতে হবে, না জানলে মানবেন কিভাবে? সন্তানের হক অনেকভাবে বিশ্লেষণ করা যায়, তার মধ্যে আপনাদের মাঝে আমি 12টি হক আজকের আলোচনা করব। 2টি হক আপনি বিবাহ করার পূর্বে সন্তান আপনার কাছ থেকে পায়। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর এটা আপনি কি বললেন? আমি বিবাহ করিনি, সন্তান হয়নি, তার আগে সন্তান আমার কাছে কিভাবে হক পাবে? প্রশ্ন হয় কি হয় না? সন্তান এই জন্য হক পাবে,
আপনি যে বিবাহ করবেন, আপনি যে মেয়েকে বিবাহ করবেন, মেয়েদের মধ্যে ভালো মন্দ আছে কি নাই? আল্লাহ রসুল বলেন, বুখারী শরীফের হাদিস 5090 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন, তুনকাহুল মারআতু আরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাক। আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা বিবাহ করবে, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন, তোমরা চারটা জিনিস দেখবে। এক নম্বরে মেয়েদের পরিবারের মাল সম্পদ দেখবে, লিমালিহা ওয়া লিহাসাবিহা মেয়েদের বংশ দেখবে, ওয়া লিজামালিহা মেয়ের সৌন্দর্য দেখবে, ওয়া লিদীনিহা মেয়েদের দিন দেখবে। এই চারটার মধ্যে যদি দিনদারিত্ব খুঁজে পাওয়া যায়, ফাজফার বিযাতিদ্দীন, এই চারটার মধ্যে থেকে দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে তুমি তোমার সন্তান অথবা তুমি অথবা তোমার ভাই ব্রাদেরকে বিবাহ করাও। ফাজফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাক। আর যে ব্যক্তি দিনদারিত্বকে প্রাধান্য দেবে না, আল্লাহ রাসূল বলেন তার দুই হাত ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। তাহলে সন্তানের হক আমরা এখান থেকে জানতে পারলাম, বিবাহ করার পূর্বে সঠিক মা অর্থাৎ ভালো একজন আমার সন্তানের মা খোঁজ করা। কিন্তু এই কাজে আমরা অনেকেই ব্যর্থ। আমরা মেয়ের সৌন্দর্য দেখে আমরা পাগল হয়ে যাই। আপনি মেয়ের সৌন্দর্য দিয়ে কি করবেন? সৌন্দর্য কি চিরদিন থাকবে? যৌবনকাল চিরদিন থাকে না রে ভাই। যৌবনকাল একটা সময় পর্যন্ত থাকে, তারপরে সে যতই সুন্দর হোক না কেন তার চেহারা ভেঙে যাবে। কিন্তু তার মধ্যে যদি দিনদারিত্ব থাকে, আল্লাহর ভয় যদি থাকে, ওই দিনদারিত্ব কোনোদিনও তার মধ্যে থেকে যাবে না। কথা বলেন ঠিক কিনা? সৌন্দর্যের মধ্যে কাটা বেশি থাকে, সুন্দরের মধ্যে পাগল হওয়া যাবে না। আপনি ইতিহাস যদি লক্ষ্য করে দেখেন, জগৎবাছা বিশ্ববিখ্যাত আলেমরা সুন্দর মহিলাদের গর্ভ থেকে নাও আসতে পারে। হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা তার একটি কিতাব দরসে বুখারীর মধ্যে পড়ানো হয়। ইমাম মুয়াত্তিলে মালিক রাহিমাহুল্লাহু তাআলা তার কিতাবটি পড়ানো হয় বুখারী শরীফে, মুয়াত্তায়ে মালিক। তাহলে চিন্তা করেন তার ইলমের দক্ষতা কতটা। দক্ষতা না থাকলে চার ইমামের একজন ইমামকে হওয়া সম্ভব? ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা তার পিতা যখন বিবাহ করবে, সেই সময় ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা তার দাদা দাদি তার ছেলের জন্য মেয়ে দেখা শুরু করল। দেখতে দেখতে যখন একটা মেয়ে পছন্দ হয়ে গেল, ওই খবরটা ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা তার পিতাকে যখন জানায় দিলেন যে একটা মেয়ের এরকম গুণ আছে, অনেক ভালো মেয়ে, দিনদারিত্ব আছে, ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা তার পিতা ওই সময় চিন্তা ভাবনা আর করলেন না, রাজি হয়ে গেলেন পিতা মাতার কথাতে। পিতা মাতা যদি দিনদারিত্ব একটা মেয়ে দেখে, পরহেজগার ফ্যামিলিওয়ালা যদি পিতা মাতা যদি শিক্ষিত হয়, পিতা মাতা কি সন্তানের জন্য কল্যাণকর চাইবে না অকল্যাণকর চাইবে? প্রত্যেকটা পিতা মাতা সন্তানের মঙ্গল কামনা করে। সন্তানের জন্য যখন দিনদারিত্ব একটা মেয়ে ঠিক করার পরে তার সন্তানকে যখন মেয়ের যখন বর্ণনা দিল, তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলার পিতা রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পরে বিবাহ হয়ে গেল। বিবাহর পরে
বাসর রাত্রে তার স্ত্রীকে দেখে মনটা খারাপ হয়ে গেল, কেননা তার যে গঠন এবং তার যে বর্ণনা শুনেছে সব ঠিক আছে, কিন্তু সুন্দর নেই। দিনদারিত্বও ঠিক আছে, বংশও ঠিক আছে, কিন্তু আমি খুশি হতে পারলাম না তার সৌন্দর্য দেখে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা পিতা বাসর রাত্রে মনটা খারাপ করে যখন মুখটা ফিরিয়ে নিলেন, তখন ওই মহিলা ছিল দিনদার পরহেজগার। সূরাতুল বাকারার 216 নম্বর আয়াতটা শোনায় দিলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহু আকবার। যখন এই আয়াতটি তাকে শুনিয়ে দিলেন, এই আয়াতের অর্থ হচ্ছে আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। তাহলে প্রথম নাম্বার, আমরা অনেক কিছু পছন্দ করি না যার মধ্যে কল্যাণকর থাকতে পারে। আর দ্বিতীয়টা, আমরা অনেক কিছু পছন্দ করি যার মধ্যে অকল্যাণকর থাকতে পারে কি পারে না। তাহলে আপনি একটা অপছন্দ করেন, তার মধ্যে কল্যাণকর থাকতে পারে কি পারে না? হ্যাঁ। আর আপনি একটা জিনিস পছন্দ করেন, তার মধ্যেও অকল্যাণকর থাকতে পারে। তাহলে আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহু ইয়ালামু, এই বিষয়ে আল্লাহ তাআলা জ্ঞান রাখেন। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আর এই বিষয়ে আমরা জ্ঞান রাখি না, এটাই হচ্ছে আল্লাহর বান্দার মধ্যে পার্থক্য। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতটা যখন তার স্বামীকে যখন শুনিয়ে দিলেন, তার স্বামী ওই রাত্রে এই আয়াতটা শোনার পরে, যেহেতু কোরআনের আয়াত শোনার পরে মনটা নরম হয়ে গেল, নরম হয়ে যাওয়ার কারণে ইসলামিক হুকুম অনুযায়ী যখন সহবাস করে ফেলে, সহবাস করার পরে সকালবেলা তার স্ত্রীর চেহারা দিনের আলোতে দেখার পরে আর মনটাকে মানাতে পারে না, তার স্ত্রীকে রেখে চলে গেল। দীর্ঘ 18 বছর পরে আবার যখন ফিরে আসলো, ফিরে এসে গ্রামটা দেখে সব কিছু তার নতুন মনে হচ্ছে, কেননা 18 বছর পরে এসে চেনার কথা না। দুনিয়াটা পরিবর্তনশীল। 18 বছর একরকম ছিল, 18 বছর পর এসে সবকিছু তার কাছে নতুন মনে হচ্ছে। মসজিদে নামাজ পড়লো, নামাজ পড়ার পরে দেখেন একজন আলেম তালিম দিচ্ছে। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা পিতা ওই তালিমের মধ্যে বসলেন। বসার পরে মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, এই যুবক এত সুন্দরভাবে কথা বলে, এই যুবকের পরিচয়টা আমাকে দাও। তখন এলাকাবাসী বলতে লাগলো, এই যুবকের কথা আর কি বলবো, এই যুবকের পিতা আজ থেকে 18 বছর আগে স্ত্রী অসুন্দর থাকার কারণে তার পরিবারকে রেখে চলে গিয়েছে। এই কথা শোনার পরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার পিতা বুঝতে পেরেছে যে ওই ব্যক্তি কেউ নয়, ওই ব্যক্তি হচ্ছে আমি। তারপরে যখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা আনহুকে নিয়ে যখন তার স্ত্রীর কাছে চলে গেলেন, তার স্ত্রীকে বলতে বললেন যে বাবা, তোমার মাকে বলবে 18 বছর আগে আসাং তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসাং তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। এই কথাটা আপনি যাকে বলেছেন সেই ব্যক্তি আপনার দরজার সামনে এসেছে। এই কথা তার মাকে বলার কারণে তার মা বুঝতে পেরেছে ওই লোকটা অন্য কেউ নয়,
ওই লোকটাই হলো তোমার পিতা, তোমার পিতাকে ঘরের মধ্যে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটু চিন্তা করেন, আজকের এই আলোচনার সাথে এটা অনেক একটা গভীর সম্পর্ক আছে। জগৎ বাছা এই চার ব্যক্তির মধ্যে ইমাম মালিক রাহমাহুল্লাহ তাআলা আনহু উনি একজন বড় একজন ইমাম। তাহলে ইমাম মালিক রাহমাহুল্লাহ তাআলা উনি কোনো সুন্দর মহিলার গর্ভে আসেনি, উনি একজন কুৎসিত কালো মহিলার গর্ভে আসছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিশ্ববিখ্যাত আলেম ও ভালো মানুষ একজন কালো মহিলার গর্ভ থেকেও আসতে পারে, সুন্দর মহিলার গর্ভ থেকে আসবে বিষয়টা এরকম না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মুসলিম শরীফে 3535 নম্বর হাদিসের মধ্যে বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাতা' ওয়া খায়রু মাতা' আল-মারআতুস সালিহা। এই দুনিয়াতে আল্লাহ যত কিছু দিয়েছে আমাদের ভোগ বিলাসের জন্য দিয়েছে। ভোগ বিলাসিতার মধ্যে সর্ব উত্তম যে জিনিসটা, সেই জিনিসটা হলো একজন নেককার স্ত্রী। এর থেকে আর উত্তম ভোগ বিলাসিতার জিনিস হতে পারে না। সবচেয়ে ভোগ বিলাসিতার উত্তম জিনিস হচ্ছে একজন নেককার স্ত্রী। একজন নেককার স্ত্রী কেউ যদি পেয়ে যায়, দুনিয়াতে তার ইমানদার থাকাটা সহজ হয়ে যাবে, দুনিয়াতে আল্লাহ তাআলার বিধান মানাটা সহজ হয়ে যাবে। এই জন্য আমরা সকলেই এই বিষয়গুলো খেয়াল করব। যারা আজকে উপস্থিত হয়েছেন, যারা বিবাহ করেন নাই, মনে রাখতে হবে আমি বিবাহ করার পরে আমার সন্তানের মা হবে আমার স্ত্রী। তার মানে আমি যদি ভালো সন্তান যদি পেতে চাই, তাহলে ভালো একজন মা আমাকে খুঁজতে হবে। তাহলে এটা বিয়ের আগে আপনার উপর সন্তানের দায়িত্ব চলে আসে। বিয়ের আগে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে ভালো একজন আপনার স্ত্রী খুঁজতে হবে, অর্থাৎ আপনার সন্তানের মা। আর 2 নাম্বার, আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কেননা দোয়া এমন একটা জিনিস, দোয়া সমস্ত ইবাদতের মগজ। যেমন মাথা ছাড়া মানুষ বাঁচতে পারে না, আর দোয়া মুখুল ইবাদা, ঠিক তেমনই ভাবে দোয়া ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া কোনো জিনিস সফল হয় না। এই জন্য আমরা আজকে এই বিষয়টা মনে রাখবো যে আমার সন্তানের হক 12টি আজকে বলবো, তার মধ্যে 2টি হক আমার বিবাহ করার পূর্বে সন্তান আমার কাছ থেকে পাবে। 1 নাম্বার হচ্ছে একজন ভালো মা নির্বাচন করতে হবে, 2 নাম্বার আল্লাহর কাছে দোয়া করতে হবে। তারপরে দুনিয়াতে যখন সন্তান চলে আসবেন, আসার পরে আপনার করণীয় কাজকে অনেক মুসলমান জানে না, শুধু দাবি করে আমি মুসলমান, আমার বাপ দাদা মুসলমান। মুসলমান দাবি করার বিষয় নয়। একজন কাফের যদি সারাটি জীবন যদি সে যদি বলে আমি মুসলমান, সে কি মুসলমান হতে পারবে? সে কোনোদিনও মুসলমান হতে পারবে না। মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী। আর এই আত্মসমর্পণকারী মুখে বলার আগে অন্তর থেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুখে না বললে যদি মুসলমান যদি না হতো, তাহলে ফেরাউনের ঘরে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জান্নাতে যেতে পারতেন না। তিনি একজন জান্নাতি মহিলা, এর মধ্যে কোনো সন্দেহ আছে? এই জন্য সর্বপ্রথম তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। তাসদিক বিল জিনান মানে অন্তর থেকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার ইকরার বিল লিসান, জবান দ্বারা পড়তে হবে। 3 নাম্বার আমাল বিল আরকান, আমলের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। তাহলে মুসলমান হিসেবে জানতে হবে, 1 নাম্বার আপনার বাচ্চা যদি দুনিয়াতে আসে, আপনার করণীয় কাজ কি?
আবু দাউদ শরীফে আল্লাহ রাসূল বলেন, উবাইদা ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুনিয়াতে যখন তার প্রথম সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়াতে আসেন, আল্লাহ রাসূল তার নাতিকে নিয়ে আল্লাহ রাসূল উচ্চ স্বরে আজান প্রদান করলেন, বলি সুবহানাল্লাহ। তাহলে আজান দেওয়ার এই হাদিসটা সহিহ হাদিস, ডান কানে আজান বাম কানে আকামত, এটাও জয়ীফ হাদিস আসছে, কিন্তু দুটাই মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকেই গ্রামের মধ্যে থাকতে পারে, ছেলে হলে আজান দেয়, মেয়ে হলে আজান দেয় না, এটা ভুল ধারণা। ছেলে হোক অথবা মেয়ে হোক, ডান কানে আজান দিতে হবে, বাম কানে আকামত না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু ডান কানে আজান অবশ্যই দিতে হবে। তাহলে আমরা এই বিষয়টা মাথায় রাখবো। আমরা দলিল পেয়েছি, আবু দাউদে হাদিসটা আসছে। 2 নম্বরে তাহনিক করাতে হবে। তাহনিকের দলিল আল্লাহ রাসূল বলেন বুখারী শরীফের 3909 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। মক্কা থেকে যখন সর্বপ্রথম মদিনার মধ্যে হিজরত করে, মদিনার মধ্যে গিয়ে কুবা শহরের মধ্যে যখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন গর্ভপাতের সময় হয়ে যায়, তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। আর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঐতিহাসিক সন্তান বলে। কেন ঐতিহাসিক সন্তান বলে? কেননা যখন মদিনার মধ্যে সর্বপ্রথম তার মা যখন হিজরত করেন, ওই সময় কাফেররা বলতে লাগলো মুসলমানদের কোনো সন্তান হয় না। তখন এই সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে জন্মগ্রহণ করে এবং আল্লাহ রাসূল তাকে সর্বপ্রথম তাহনিক করায় খেজুরের মাধ্যমে। খেজুর চিবিয়ে আল্লাহ রসুলের থুতু মোবারক খেজুরের সাথে লেগে যাবে কি যাবে না? যদি কেউ খেজুর চিবায়, খেজুর চিবানোর পরে সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দিয়ে দিয়েছেন। তাহলে কত সৌভাগ্যবান ব্যক্তি! এই জন্য তাকে ঐতিহাসিক শিশু বলা হয়, ঐতিহাসিক মানুষ বলা হয়, কারণ আল্লাহ রসুলের থুতু মোবারক তার সর্বপ্রথম পেটের মধ্যে গিয়েছে। তাহলে আমরা 2 নম্বরে তাহনিক জানতে পারলাম। আরেকটা হাদিস আসছে বুখারী শরীফের 5467 নম্বর হাদিস, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে নিয়ে যখন আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন, আল্লাহ রাসূল সর্বপ্রথম তার একটা আগে নাম নির্বাচন করলেন। নাম নির্বাচন করেছিলেন ইব্রাহিম। 2 নম্বরে আল্লাহ রাসূল তার জবান থেকে একটা খেজুর চিবিয়ে ওই বাচ্চাটার মুখে দিলেন। এই জন্য বিষয়গুলো মাথায় রাখতে হবে। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গোলামু মারতিমুন বিআকিকাতি ইযবাহু আনহু ইয়াউমুস সাবিউ ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল 1 নম্বরে বলেন, ইযবাহু আনহু ইয়াউমাস সাবিউ, যখন বাচ্চা যখন জন্মগ্রহণ করবে, ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসু, তখন তোমরা 7 দিনের মধ্যে তোমাদের বাচ্চার 1 নাম্বার আকিকা করবে। কয় নাম্বার? আকিকা করতে হবে। ইযবাহু আনহু ইয়াউমাস সাবিউ। 2 নম্বর ওয়া ইউসাম্মা, নাম রাখতে হবে। আর 3 নম্বর ওয়া ইউহলাকু রাসু, তাহনিক করাতে হবে। তাহলে তাহনিকের বিষয়ে আমরা দলিল পেয়েছি। তারপর বরকতের জন্য, সন্তানের জন্য দোয়া করতে হবে। আমরা তো কথায় কথায় শুধু বদদোয়া দিতে থাকি, সন্তানকে বদদোয়া দেওয়া যাবে না।
আল্লাহ রাসূল বলেন আবু দাউদ শরীফে, তুমি তোমার নিজের জন্য কখনো বদদুয়া করতে পারবে না, যে কোনো অবস্থাতেই নৈরাশ হওয়া যাবে না। তোমার সন্তান সন্ততি, তোমার পরিবার, তোমার কর্মচারী, তোমার অধীনস্থ লোক যারা থাকবে, তুমি কারো জন্য বদদুয়া করতে পারবে না। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, তুমি তো মানুষকে গালি দিতে পারবে না, মানুষের জন্য অকল্যাণকর কামনা করতে পারবে না, এমনকি পশু পাখি জীবজন্তুকেও অনর্থক গালি দিতে পারবে না। এই জন্যে সন্তানের জন্য, বরকতের জন্য দোয়া করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কা মদিনার মধ্যে আমি দেখেছি আল্লাহ রাসূলকে, কোনো বাচ্চা যদি জন্মগ্রহণ করত, আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসতেন। আল্লাহ রাসূল ওই বাচ্চাটাকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই বাচ্চাটাকে দিনের জন্য কবুল করে নাও। আমরা কোনো সময় দোয়াগুলো করি না, কেননা দোয়া করলে যদি কমে যায়। অন্য একটা সন্তানকে দেখা মাত্রই আপনি দোয়া করেন, মাশাআল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ। এই কথাগুলো আপনি যদি না বলেন, ওই বাচ্চাটার মধ্যে কুনজর লাগতে পারে। ওই বাচ্চাটার মধ্যে যদি কুনজর লেগে যায়, যতই চিকিৎসা করুক কোনো কাজ হবে না, কয়েকদিন পর পর অসুস্থ হয়ে যাবে। অর্থাৎ ছেলে মেয়ে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে যখন আমরা কোলে নেব, তখন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করব। এই মাশাআল্লাহ বলার কারণে ওই বাচ্চাটার উপর আর কোন নজর লাগবে না। এই জন্য 3 নম্বর, সন্তানের জন্য বরকতময় দোয়া করতে হবে। 4 নম্বর, আকিকা অবশ্যই করতে হবে। আকিকা আমরা 7 দিনে যদি পারি করব। 7 দিনে করাটা উত্তম। 14 দিনেও করতে পারবেন, 21 দিনেও করতে পারবেন। আল্লাহ রাসূল তার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা আল্লাহ রাসূল নিজে করেছেন। বুখারী শরীফের হাদিস 1519 নম্বর হাদিসে আল্লাহ রাসূল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা ছাগল দ্বারা আকিকা করেছেন। পরবর্তী হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য 2টা ছাগল দিয়ে কুরবানি করেছে। অর্থাৎ আপনার ছেলে যদি হয় 2টা ছাগল দিয়ে করা ভালো, যদি 2টার সমর্থ যদি না থাকে 1টি দিয়েও করতে পারবেন। আর আপনার যদি মেয়ে হয় 1টি দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে ছেলের জন্য ছাগল কয়টা? 2টা। মেয়ের জন্য কয়টা? 1টা। যদি কোনো কারণবশত টাকা পয়সা কম থাকে, আপনি ছেলের জন্য 1টি হলেও পারবেন। কেননা আল্লাহ রাসূল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা 1টা ছাগল দিয়ে দিয়েছেন। আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আল্লাহ রাসূল 2টা ছাগল দিয়েছেন। কেননা ওই সময় টাকা পয়সা একটু আল্লাহ রাসূলের ছিল, এই জন্য 2টার সমর্থ ছিল, 2টা দিয়ে আল্লাহ রাসূল আকিকাটা দিয়েছেন। এটা অবশ্যই আমাদেরকে দিতে হবে। আকিকা দেওয়ার কারণে আল গোলামু মারতিহিমুন বিআকিকাতিহি, ওই সন্তানটা আল্লাহর কাছে বন্ধক হিসেবে থেকে যায়। আপনার কাছে যদি কোনো একটা জিনিস যদি বিক্রি না করি, আপনাকে যদি বলি এই জিনিসটা আপনি রেখে দেন, আমাকে অমুক সময় দিলে আমি আপনাকে কিছু টাকা দেব, বন্ধক হিসেবে রাখেন, তাহলে আপনি ওই জিনিসটা কি ক্ষতি করবেন না যত্ন করবেন? ঠিক তেমনইভাবে আকিকা দেওয়ার কারণে ওই বাচ্চাটার দুনিয়াবী সমস্ত বালা মুসিবত, রোগ ব্যাধি, সমস্ত দুর্ঘটনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়ে হেফাজত করে। এই জন্য যাদের সমর্থ আছে 7 দিন, 14 দিন, 21 দিন, 3টা রিওয়ায়াত আছে। যদি না পারেন যে কোনো সময়, যখন আপনার সুযোগ হবে তখন আপনি দিতে পারবেন। এটা ইসলামের মধ্যে বাধা বিধা নেই, যখন সমর্থ হবে তখন দিতে পারবেন। কিন্তু উত্তম কোনটা? 7 দিন, 14 দিন, 21 দিন। 5 নম্বর, সুন্দর একটি নাম রাখতে হবে। নামের ক্ষেত্রে আমরা অনেক অলসতা করি, অসচেতনতার মধ্যে আমরা পড়ে থাকি। এই জন্য নামটা যে কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুলের সামনে এক ব্যক্তি আসলেন, তার নাম হচ্ছে হাসান। ওই ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসে বললেন, আল্লাহ রসুল, আমার অন্তরটা এত পাথর, আমি নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, কিন্তু জাহান্নামের ভয়ে 1 ফোঁটা চোখের পানি আমার চোখ দিয়ে পড়ে না।
তখন আল্লাহ রসুল বললেন তোমার নাম কি? যখন তার নামটা হাসান বলল, আল্লাহ রসুল তখন তাকে বলল তোমার নাম আজকে থেকে সাহাল। শক্ত না, সাহাল মানে হচ্ছে সহজ, তোমার নাম আজকে থেকে সাহাল। কিছুদিন পরে ওই ব্যক্তি এসে বলল, আল্লাহ রসুল, আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেছে, জাহান্নাম সম্পর্কে আমি যখন কথাবার্তাগুলো শুনি তখন আমার মনে হয় আমার চোখের সামনে জাহান্নাম তুলে ধরা হয়েছে, তখন জাহান্নামের ভয়ে ভয়ে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। তাহলে অন্তরটা নরম হয়েছে, নামের একটা প্রভাব পড়ে কি পড়ে না? অবশ্যই পড়ে। আরেক ব্যক্তি এসে আল্লাহ রসুলকে বলতে লাগলো, আল্লাহ রসুল, সর্ব অবস্থায় যেন আমার পেরেশানি কাজ করে, অশান্তি অশান্তি কাজ করে, সব সময় চিন্তিত থাকে, কিন্তু কি জন্য চিন্তিত থাকি সেটাও জানি না। তখন আল্লাহ রাসূল বললেন তোমার নাম কি? ওই ব্যক্তি বলল মাহজুন। মাহজুন মানে চিন্তিত থাকা। তখন আল্লাহ রাসূল বললেন আজকে থেকে তোমার নাম মাসরুর, অর্থাৎ আনন্দিত। নামটা পরিবর্তন করে দেওয়ার কারণে কিছুদিন পরে সে বলল আল্লাহ রাসূল সব সমস্যা সমাধান হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুলের কাছে কেউ যদি আল্লাহ রসুলের সাথে দেখা করতে আসতো, নাম জিজ্ঞাসা করতাম, এই নামের মধ্যে একটা অনেক ব্যক্তির প্রভাব পড়ে। মদিনার কথা যে আমরা শুনেছি, এই মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব মানে হচ্ছে কাটাকাটির জায়গা, মারামারির জায়গা। তখন আল্লাহ রাসূল ইয়াসরিব নাম পরিবর্তন করে মদিনা করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে ইয়াসরিব নাম থেকে পরিবর্তন করে আল্লাহ রাসূল মদিনা দিয়ে দিলেন। এই জন্যে নাম অবশ্যই রাখতে হবে। এখন নামের মধ্যে উত্তম নাম হচ্ছে আল্লাহ তাআলার সিফাতি নাম, আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল কাহার, আব্দুল গফুর। কিন্তু আমরা সচরাচর যে ভুলটা করি, আল্লাহ তাআলার সিফাতি নামগুলো আল্লাহর সাথে আমরা মস্করি করি। কারো নাম যদি আব্দুর রহিম থাকে আমরা বলি রহিম্মা, কারো নাম যদি রহমান থাকে আমরা বলি রহমান না। আরে ভাই, আপনি বলতে পারলেন আপনার সামনে যে আছে সে কিছু বুঝলো না, কিন্তু আপনি যে আল্লাহর নাম সাথে আপনি যে মস্করি করলেন, কেউ না জানলে কে জানে। এটা মোটেই ঠিক না। আল্লাহর নাম নিয়ে কখনো মস্করি করা যাবে? সর্বোত্তম নাম হচ্ছে আল্লাহ তাআলার সিফাতি নাম, দ্বিতীয়তে আম্বিয়া কেরামের নাম, তৃতীয়তে সাহাবা কেরামের নাম। চিন্তা ভাবনা ছাড়া নাম রাখেন। আল্লাহ তাআলা আমাকেও একটা মেয়ে দিয়েছে, আমি চিন্তা ভাবনা করি নাই, নাম রেখে দিয়েছে আয়েশা। আল্লাহ রাসূলের স্ত্রী ছিলেন না, এই জন্য চিন্তা করি নাই। কি চিন্তা করব? আল্লাহ রাসূলের স্ত্রী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই জায়গা থেকে আমি আয়েশা নামটা রেখে দিয়েছি। এগুলো নামের ক্ষেত্রে চিন্তা করা যায় না। আর সমস্যা হচ্ছে, আমাদেরও সমস্যা আছে যে হুজুর ওল্ড মডেলের নাম বলিয়েন না, আপডেট মডেলের নাম বলেন। আমাদের মধ্যে সমস্যা আছে কি নাই? আপডেট খুঁজতে গিয়ে আমরা আমাদের ইসলামকে হারিয়ে ফেলছি। কথা বলেন ঠিক কিনা? আর অনেকে ফির বেশি বুজুর্গ হয়ে যায় যে সূরা রহমানের মধ্যে তুকাদ্দিবান, এটা আল্লাহ তাআলা অনেকবার বলেছে, এই জন্য আমার মেয়ের নাম রাখবো তুকাদ্দিবান। তুকাদ্দিবান মানে হচ্ছে ডাবল মিথ্যাবাদী। তার মানে তুমি মিথ্যাবাদী, তোমার পিতাও মিথ্যাবাদী, তোমরা ডাবল মিথ্যাবাদী। এই নামগুলো অর্থসহ নাম রাখতে হবে। আমরা যদি আল্লাহ সিফাতি নাম রাখতে যদি না পারি, আম্বিয়া কেরামের নাম যদি রাখতে না পারি, মনীষীদের নাম যদি রাখতে না পারি, কিন্তু নামের অর্থ দেখে আমরা নাম রাখার চেষ্টা করব। আব্দুল্লাহ সমাজের মধ্যে 5টা আছে, এই জন্য আপনার ছেলের নাম আব্দুল্লাহ রাখতে আপনার সমস্যাটা কি? আল্লাহ তাআলা কি আব্দুল্লাহ বললে কি শুধু ওনাকে চিনবে, আপনার ছেলেকে চিনবে না? আপনি আব্দুল্লাহ রেখেছেন সবচেয়ে উত্তম নাম হিসেবে, আল্লাহর বান্দা, এর থেকে উত্তম নাম হতে পারে? কিন্তু বিশেষ করে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, এই নামগুলোকে আমরা এত আমাদের দৃষ্টিকোণ থেকে এই নামগুলোকে সর্বনিম্ন মনে করি এবং ওল্ড মডেলের পুরাতন নাম মনে করে আমরা গুরুত্ব দিই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 5 নম্বরে নাম রাখতে হবে
6 নম্বরে দিন শিক্ষা দিতে হবে। দিন শিক্ষার মধ্যে সর্বপ্রথম আপনার সন্তান যখন 7 বছরের মধ্যে পড়বে, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তখন নামাজের দাওয়াত দিতে হবে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন 10 বছর হবে তখন মারধর করে হলেও নামাজে নিয়ে আসতে হবে। 7 বছরের দাওয়াত দিতে হবে, নামাজের হুকুম করতে হবে, নামাজ পড়তে যাও। 10 বছর যখন হয়ে যাবে নামাজ পড়তে যদি না আসে, মারধর করে হলেও নিয়ে আসতে হবে। এখন কি আপনি লাঠি দিয়ে পিটাতে থাকবেন? এরকম না, যতটুকু শাসন করা যায়। কেননা বেশি চিপলে তিতা বের হয় কি হয় না, বেশি চিপা যাবে না। আপনি যদি বারবার বলেন তাহলে ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার হালকা শাসনে তখন আপনার ছেলে পরিবর্তন হয়ে যেতে পারে। 10 বছর যখন হবে তখন আপনার সন্তানকে প্রহার করে হলেও মসজিদে নিয়ে আসতে হবে। 3 নাম্বার, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', তার বিছানাকে আলাদা করে দিতে হবে। শহরের মধ্যে সমস্যাগুলো বেশি হয়। যদি 2 ভাই থাকে, এক বিছনায় থাকে, এক বিছনায় থাকতে পারে যদি রুম না থাকে। আবার এক বিছনায় থাকলেও এক ফেতে এক কম্বলের নিচে 2 ভাই অথবা 2 বোন থাকতে পারবে না। এক বিছানা, আপনার রুম নেই, আপনার বিছানাও আরেকটা নেই, কিন্তু এক বিছানার মধ্যে আপনার ভাইয়ের কম্বল আলাদা, আপনার কম্বল আলাদা। এটা কি আমার কথা না আল্লাহ রসুলের কথা? আল্লাহ রসুলের কথা। এই সেফটিগুলো আমাদেরকে মানতে হবে। তা 6 নম্বর আমরা দিন শিক্ষা দেব। 7 নম্বর, সন্তান সন্ততি যতদিন পর্যন্ত, অর্থাৎ ছেলে হলে বালেগ হওয়া পর্যন্ত খরচের দায়িত্ব আপনাকে নিতে হবে। আবু দাউদ শরীফে 1692 নম্বর হাদিস, আল্লাহ রসুল আপনার সন্তান, ছেলে সন্তান যতদিন পর্যন্ত বালেগ হয়নি ততদিন পর্যন্ত খরচের দায়িত্ব পিতামাতাকে নিতে বলেছে। আর মেয়ে হলে তো ডাইরেক্ট বিয়ে দেওয়া পর্যন্ত, যতদিন আপনার মেয়ের বিবাহ হয়নি ততদিন পর্যন্ত আপনার মেয়ের ভরণ পোষণ আপনার দায়িত্ব। 8 নম্বরে, সন্তান যখন উপযুক্ত সময়ে চলে আসবে তখন তাকে বিবাহ দিতে হবে। মুসনাদে আহমদের মধ্যে আসছে, আপনার সমর্থ আছে, আপনি ইচ্ছা করে আপনার ছেলে মেয়েদেরকে বিবাহ দিচ্ছেন না। আপনার ছেলে বিবাহ না হওয়ার কারণে যত গুনাহ করবে, আপনার মেয়ে যত গুনাহ করবে, এর পরিপূর্ণ গুনার ভাগটা আপনাকে বহন করতে হবে। কেননা আপনার দায়িত্ব ছিল কি বিয়ে পর্যন্ত, আপনি ইচ্ছাকৃতভাবে বিবাহ দিচ্ছেন না। যত গুনাহ করবে সমস্ত গুনার দায়ভার আপনার। এই জন্য আমরা বিশেষ করে গুরুত্ব দেব, যখন বিয়ের সময় হবে তখন আমরা বিয়ে দেব। 9 নম্বরে, মতামত প্রকাশ করে বিবাহ দিতে হবে। অনেক পিতা আছে এক গোহামি করে, সন্তান সন্ততি আছে, সন্তান সন্ততি আমার কথা শুনবে, অবশ্যই শুনবে, কিন্তু মত বিনিময় করা আল্লাহ রসুলের সুন্নত এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছে, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তোমরা যদি কোনো কাজ করো পরামর্শের সাথে করো। এই জন্য মেয়ে হোক, ছেলে হোক, বোন হোক, ভাতিজি হোক, আপনি যখন বিবাহ দিবেন তখন আপনাকে পরামর্শ করে আপনার মেয়ে রাজি আছে কিনা বা আপনার ছেলে রাজি আছে কিনা এই মতটা আপনাকে নিতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক মেয়ে বিচার দিল যে আমাকে আমার পিতা বিবাহ দিয়েছে আমার অনুমতি ছাড়া। তখন আল্লাহ রসুল তাদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, তোমার পিতা কি অনুমতি ছাড়া তোমাকে বিবাহ দিয়েছে, এখন তোমার এখতিয়ার, তুমি ইচ্ছা করলে সংসার করতেও পারবে, ইচ্ছা যদি না করো সংসার ভাঙতেও পারবে, কোনো সমস্যা নেই, এই অনুমতি আমি তোমাকে দিলাম। তাহলে চিন্তা করেন আল্লাহ রসুল কি অনুমতিটা দিয়েছে, ইচ্ছা করলে সংসার করতে পারবে, ইচ্ছা করলে ভাঙতে পারবে। এটা কেন বলেছে? পিতামাতা তার অনুমতি না দিয়ে বিবাহ দিয়েছে। এই জন্য আমরা অনুমতি দেব, অনুমতি নিয়ে মত বিনিময়ের মাধ্যমে ছেলে সন্তানের বিবাহ দেব। বিবাহ দিলে তখন আমাদেরকে আর দোষারোপ করতে পারবে না। ইসলাম এটাই আমাদেরকে শিক্ষা দেয়, ইসলামের এমন কোনো কাজ নেই যেখানে আপনাকে প্রশ্নবিদ্ধ করতে পারে, এরকম কাজ ইসলাম আপনাকে করতে বলবে না। 9 নম্বর, মতামত প্রকাশ করবেন। 10 নম্বর, সম্পদ বন্টন করতে হবে সঠিকভাবে। আমরা এখানের মধ্যে অনেক অলসতা করি, আমরা এখানে অলসতা করার কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হই, বিশেষ করে সম্পদের ক্ষেত্রে। হ্যাঁ, আপনার বড় ছেলে অনেক কষ্ট করেছে, 10 বছর 20 বছর আপনাকে টাকা পয়সা বেশি দিয়েছে, এটা হচ্ছে একটা
মাসালা, এই মাসালার জন্য আপনাকে মুফতি সাহেবের কাছে যেতে হবে। যদি আপনার জীবন দশায় যদি আপনি সম্পদ যদি ভাগ বন্টন করে যদি দিতে চান, তাহলে সমানভাবে দিতে হবে। বড় ছেলেকে যদি বেশি দিতে চান, তার কষ্টের বিনিময়ের কারণে এই ফতোয়াটা আপনাকে মুফতি সাহেবের কাছে আনতে হবে। এটা ফতোয়াটা নিয়ে তারপর আপনাকে কাজ করতে হবে। এই জন্য একজন বিখ্যাত নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা আসছে। নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের বিষয়ে আল্লাহ রসুলের কাছে এসে বলছে, আল্লাহ রসুল, আমার সম্পত্তি আমার নোমানকে এতটুক দিতে চাই, আপনি সাক্ষী থাকেন। তখন আল্লাহ রসুল বললেন, তুমি থামো, তুমি যে আমার কাছে এই মীমাংসা নিয়ে আসছো, তার আগে তোমাকে আমি প্রশ্ন করতে চাই, তোমার যে আরো সন্তানগুলো আছে তাদের কেউ কি এই সমপরিমাণ সম্পত্তি দিয়েছ, না শুধু নোমানকে দিচ্ছ? তখন ওই বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, শুধু নোমানকে একটু বেশি দিচ্ছি। তখন আল্লাহ রসুল মত বিনিময়ের মধ্যে আল্লাহ রসুল বললেন, আমি এই ফয়সালা করতে পারবো না, কেননা কম আর বেশি আমি পারবো না, তুমি নোমানকে বেশি দিবা আর ছেলেদেরকে কম দিবা, প্রশ্নবিদ্ধ হবে, এই জন্য আমি তোমার ফয়সালাটা করতে পারলাম না। এই জন্য জীবন দশায় যদি দিতে মনে চায় সবাইকে সমান করে দিতে হবে। আর যদি বড় ছেলে যদি কষ্ট করে, বড় ছেলে ভালো, তার স্বভাব চরিত্র ভালো, আপনাকে পরে দেখে শুনে রাখবে, তখন মুফতি সাহেবের মাসালার ক্ষেত্রে আপনি বড় ছেলেকে একটু কম বেশ করতে পারেন। এটা হচ্ছে মুফতি সাহেবের উপর ডিমান্ড করবে মাসালার ক্ষেত্রে। এই জন্য যা কিছু আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।